জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় মা দুর্গা। হ্যাঁ, ইকো হচ্ছে। তো ইতিমধ্যে বন্ধুরা আমাদের বালুরঘাট কল্যাণী ঘাট মানে সদরঘাটে পৌঁছে গিয়েছি। মা রয়েছে এখানে। অনেক কষ্ট করে 2-4 জনকে জোগাড় করতে পেরেছি প্রতিমা নিরঞ্জনের জন্য, কারণ মানুষ তো এখন খুব ব্যস্ত, কাউকে পাওয়া যায় না। এই যে ভাইকে পেয়েছি, ভীষণ ভালো ভাই, একে জোগাড় করেছি। আর একটা ভাই আছে ধরে বাঁধতে, একেও ধরে বাঁধতে বাড়ি যাচ্ছিল, বলছি খিদা পাশে বাড়ি যাচ্ছিল, কিন্তু একেও ধরে বাঁধতে জোগাড় করছি। ওই আবার ওকে জোগাড় করছে, ধরে নিয়ে দেখা দেখা ওকে একটু দেখা। এই যে এই ভাইকে জোগাড় করছি, এই মোটামুটি টিম। আর এই যে কাকাকে জোগাড় করছি, কাকার গাড়ি, কাকাও একটু ধরে দিচ্ছে। এই করে মাকে নিরঞ্জন করব, দেখা যাক আমরা করতে পারি কিনা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। আজকে হচ্ছে আমাদের বাড়ির মায়ের বিসর্জন। মায়ের বিসর্জন তো হয় না বন্ধুরা, মায়ের রূপের বিসর্জন, মানে মায়ের প্রতিমা বিসর্জন। তো আমাদের বাড়িতে মা কিন্তু 1 বছর ধরে থাকে এবং ঠিক পুজোর আগেই কিন্তু মায়ের বিসর্জন করে আবার মায়ের নতুন প্রতিমা তৈরি করে মাকে কিন্তু আবার আনা হয়। তো সেই উপলক্ষেই আজকে কিন্তু আমাদের বাড়িতে মায়ের প্রতিমার বিসর্জন হবে। তো সমস্ত বিসর্জন কর্মসূচি তোমাদের দেখাবো, তাই সাথে থাকো, দেখতে থাকো। আজকে এক অন্যরকম অনুভূতি শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে। যে ঠাকুর মানে আমাদের বাড়ির এই ঠাকুর 5 থেকে 6 জন মিলে না ধরলে বেরোতেই চায় না, সেখানে কিন্তু আমি আর আমার এই বন্ধু মানে এই ভাই দুজনে মিলেই কিন্তু আমরা কিন্তু বের করতে সক্ষম হয়েছিলাম। কেন জানি না, মাকে আমরা কিন্তু মন থেকে বলেছিলাম, মা তুমি কিন্তু আমাদের একটু সহযোগিতা করো। আর মা যেন নিজে থেকেই মন্দির থেকে বেরিয়ে আসতে আমাদেরকে সহযোগিতা করলো। সেই জন্য কিন্তু আমরা মাত্র 2 জন মিলে ধরেই এত হেভি ওয়েট, এত ভারী প্রতিমা অনায়াসেই মায়ের সহযোগিতায় যেন বের করতে সক্ষম হলাম। আর তারপরে কিন্তু মায়ের আমাদের যে কাঠামটা 1 কাঠামের ঠাকুর মনে হলেও কিন্তু 3 কাঠাম করা থাকে। আর দুর্গা মায়ের এই প্রতিমা 8 জন না ধরলে কিন্তু বেরই হয় না। সেই জায়গায়ও কিন্তু আমরা মাত্র 2 জন মিলেই মাকে মন্দির থেকে বের করতে সক্ষম হলাম। আর তারপরে গাড়িতে তোলার জন্যে আমরা আরও বেশ কিছু মানুষের সহযোগিতা পেয়ে যাই। আর সেই মতন কিন্তু আমরা মাকে গাড়িতে তুলতে সক্ষম হই। আর তারপরে কিন্তু মাকে তোলার সাথে সাথে আমাদের বাড়িতে কালী পুজোর সময় কালী পুজোও হয়। আর সেই কালী প্রতিমাকেও আমরা কিন্তু গাড়িতে তুলে নিই। কেমন লাগছে? তারপরে মাকে গাড়িতে তুলে নিয়ে আমরা কিন্তু মায়ের নিরঞ্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর তারপরে আমরা পৌঁছে যাই বালুরঘাটের সদরঘাট অর্থাৎ কল্যাণী ঘাটে। আর তোমরা কারা কারা নিরঞ্জনে আসো এবং মায়ের নিরঞ্জনের সাথে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের বাড়িতে এই নিরঞ্জনের দিনগুলো কেমন করে কাটে অবশ্যই কিন্তু তোমরা জানিও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা।
জয় মা দুর্গা, জয় মা। এত সুন্দর কি হলো বুদ্ধি? সাথে আসছো তো? তাহলে ঠিক আছে। ইটি আটকানো আছে। জয় মা, পুষ্পা যখন জয় মা, একাই জল বাতে নিয়ে ঢুকাই দিল। তুমি কি দেখি? জয় মা, জয় মা, জয় মা দুর্গা। গোটা কল্যাণী ঘাট কাবিছে। হ্যাঁ, ইকো হচ্ছে। পা তো ছিলে না ব্রো। আরে কোনো ব্যাপার না, কম্প্রোমাইজ চলো। তাড়াতাড়ি চলো। ছেলেগুলো তাড়া করে। তারপরে কিন্তু আমরা আমাদের বাড়ির কালী মায়ের কিন্তু নিরঞ্জন সম্পূর্ণ করলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে কালী থাকো। মা কি, কালী মা কি, কালী মা কি। কালী মা কি, জয়। কালী মা কি, জয়, জয় মা। কালী মায়ের বিসর্জন সেরে আমরা কিন্তু আবারও বাড়িতে ফিরে আসি, কারণ বাকি প্রতিমাগুলোকে কিন্তু একসাথে গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেজন্যে পরের বারে এসে বাকি প্রতিমাগুলোকে গাড়িতে করে নিয়ে আমরা কিন্তু আবারও কল্যাণীঘাট অর্থাৎ সদরঘাটে কিন্তু পৌঁছে যাই। আর পৌঁছে যাওয়ার পরে বাকি প্রতিমাগুলোর আমরা কিন্তু বিসর্জন ভীষণ সুন্দরভাবে করি। আর চলো সেটাই তোমাদের এখন দেখাবো। এই যে গাড়িতে করে দেখো আমরা যাচ্ছি, প্রচুর কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর তারপরে কিন্তু ক্লান্ত হওয়ার পরেও কিন্তু হাল ছাড়িনি, কারণ আজকে যতই বৃষ্টি হোক না কেন মায়ের বিসর্জন কিন্তু সম্পূর্ণ করতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর ইতিমধ্যে কিন্তু গণেশ লক্ষ্মীর বিসর্জন আমরা সম্পূর্ণ করছি। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু মাকে নিরঞ্জন করছি আমরা। এখন ইতিমধ্যে মা চলে গিয়েছে, গণেশ লক্ষ্মী চলে গিয়েছে, এখন কার্তিক সরস্বতীর পালা। সাথে থাকো, দেখতে থাকো। সবশেষে আমরা মা সরস্বতী এবং বাবা কার্তিকের বিসর্জন সম্পূর্ণ করেছি। সকলে মিলে এই অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে কিন্তু এত সুন্দর একটি বিসর্জন কর্মসূচি আমরা সম্পূর্ণ করতে পারলাম। আর তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এবছরের পুজো ভীষণ ভালো কাটুক এই কামনা করি। আর এদিকে দেখো, বিসর্জন করতে গিয়ে হঠাৎ করে কিন্তু আমার সেই ভাই, আমার সেই বন্ধু কিন্তু পড়ে যেতে নিচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু তাই কিন্তু ধরলাম। আর যাই হোক, তো সকলে তোমরা ভালো থাকো, আশা করি তোমাদের এবছরের পুজো ভীষণ ভালো কাটবে। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো। জয় মা দুর্গা।